ভারত সরকারের ছত্রছায়ায় থেকে বাংলাদেশের জনগণের উপর ১৫.৫ বছর জুলুম নির্যাতন চালিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে বছরের পর বছর অবৈধ ও অনৈতিক সুবিধা দিয়ে গেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি আবার ভারতেই পালিয়েছেন। সেখান থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণাও চালাচ্ছেন, হুমকিও দিচ্ছেন। ভারত সরকার তাকে সুযোগও দিচ্ছে। এদিকে এই সংখ্যা ইস্যু নিয়ে ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের ও দেশের নাগরিকদের বিরুদ্ধে লেগেছে। সব মিলিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক এখন তলানিতে। মূলত দুই দেশের সম্পর্ক অবনতির কেন্দ্রে আছেন পতিত স্বৈরশাসক শেখ হাসিনা, আর এই হাসিনাই ভারতকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশে হামলা চালাতে। আজ বাংলাদেশের যে অবস্থা চলছে তার নেপথ্যে একমাত্র দায়ী ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, কারণ তিনিই মূলত ভারতকে দিয়েই সব কলকাঠি নাড়াচ্ছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাচ্ছেন। সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেনজি বিপ্লব হিসেবেও বর্ণনা করা হয়েছে। বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে তিনি দিল্লিতেই নির্বাসিত রয়েছেন। এর পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে, যা আসলে উস্কে দিয়েছিল ভারতকেই। দেশটি কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এখন দক্ষিণ এশীয় এই দুই জায়ান্ট দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান রয়েছে। আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার মনে করত। ডক্টর ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থহীন সহিংসতার নিন্দা করেছিলেন এবং হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, সহিংসতা আমাদের শত্রু, দয়া করে আর শত্রু তৈরি করবেন না, শান্ত হন, দেশ গড়তে প্রস্তুত হন। তবুও ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বাহিনী একের পর এক আক্রমণ এবং যথেষ্ট অভিযোগ করছেন। ভারতে নির্বাসিত থাকা হাসিনাও দাবি করছেন সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। চলতি বছরের অক্টোবরের এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার সমর্থকদের বিশ্বাস হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত করে সামনে আনা হয়েছে। ইতোমধ্যেই ভারত উগ্র কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি অনেক দলই ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং উভয় দেশের সরকার, যারা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করেছে, ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে।